ছোটবেলায় যখন বিয়েবাড়ি যেতাম তখন মেনুতে ছ্যাঁচড়া, পটল, চিংড়ি এসব থাকতো। সময়ের সাথে সাথে মেনুগুলোও যেন চেঞ্জ হয়ে গেছে। আজ বাড়িতে ছ্যাঁচড়া বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই সবজিগুলো কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে আমি নিয়েছিলাম আলু, কুমড়ো, বেগুন, পটল, পুঁই শাক নিয়েছিলাম। পুঁই শাকটা আলাদা, ডাঁটাটা আলাদা করে কেটে নিয়েছিলাম। একটা মাছের মাথা অর্ধেক করে কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে আগেই রেখেছিলাম। এরপর নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা সফট হয়ে গেলে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া অবধি। মশলা কষানো হয়ে গেলে প্রথমে পুঁই শাকের ডাঁটা, আলু, কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 5-6 মিনিট ভালো করে রান্না করে নিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। 3 মিনিট রান্না করে নিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাক দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে দিয়েছি 2-3 মিনিটের জন্য। পুঁই শাকগুলো সফট হয়ে গেলে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই আমি এক্সট্রা কোনো জল দিইনি। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিয়েছি। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে 1/2 চামচ গরম মশলা, 2 চামচ চিনি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মাথাগুলো এভাবে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব মাছের মাথাগুলো একটু সফট হওয়া পর্যন্ত। ছ্যাঁচড়া গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। কার কার ছ্যাঁচড়া খেতে ভালো লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্টটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।